আচ্ছা, আজকে আমাদের ক্লাসের টপিকসটা ছিল সার্টিফিকেট অফ অরিজিন। ঠিক আছে? সার্টিফিকেট অফ অরিজিন জিনিসটা কি, আমরা জিনিসটা আজকে বিস্তারিত জানবো। যেমন একটা এক্সপোর্ট করার জন্য বায়ারে একটা বায়ারের কাছে আমাদের এই ডকুমেন্টটা পাঠাতে হয়। যখন আমরা এক্সপোর্ট করব, তখন আমরা এক্সপোর্টের সাথে এক্সপোর্ট করার পরে শিপমেন্ট যাওয়ার পরে আমরা কি করি, এই চেম্বার অফ কমার্স থেকে একটা সার্টিফিকেট অফ অরিজিন নিই। কেন? আমার মালটা যে এই বাংলাদেশে তৈরি হয়েছে, ওইটা চেম্বার অফ কমার্স কি করে সার্টিফাই করে দেয় প্রত্যেকটা কান্ট্রিতে। সার্টিফিকেট সার্টিফিকেট অফ অরিজিন মানে কি হতে কি, আমার মালটা কোন দেশে উৎপন্ন হয়েছে ওই দেশের চেম্বার অফ কমার্সে একটা সার্টিফিকেট প্রোভাইড করবে। ওইটাকে আমরা বলবো যে সার্টিফিকেট অফ অরিজিন। এটা যদি বায়ার আমাকে চাই তাহলে অবশ্যই দিতে হবে, আর যদি বায়ার না চাই তাহলে দেওয়ার দরকার নেই। ঠিক আছে? তো আজকে আমরা জানবো যে আসলে এই সার্টিফিকেট অরিজিনটা কি বা কেমনে করে। তো এটা জাস্ট একটা ফর্ম, এরকম ফর্ম দিবে 2 পেজের। ওই 2 পেজের ফর্মটা ফিল আপ করে একটা অফিস কপি আর একটা হচ্ছে ওই ওখানে চেম্বারে জমা দিতে হয়। অফিস কপিটা মানে অরিজিনাল কপি যেটা ওরা সিগনেচার করে দিবে, যে আমরা এখানে নিচে দেখি যেটা চেম্বার অফ কমার্স সিগনেচার করে দিবে এই জায়গায়। সিগনেচার করে দিছে মানে এটা অ্যাপ্রুভ করছে, এখানে একটা নাম্বার পড়বে। তারপর এই এই জিনিসটা আমরা পাঠিয়ে দিব কোথায়, ডিরেক্টলি বায়ারের কাছে। ঠিক আছে? যে কান্ট্রিতে শিপমেন্ট করবো ওইখানে পাঠিয়ে দিব। তাহলে এটা প্রথম থেকে দেখি। এটা হচ্ছে আমার ফর্ম। তাইলে এখানে ফর্মটা যখন ফিল আপ করবো তখন আমরা এখানে কি করব, বায়ারের নাম দিব। আমাদের বায়ার ছিল ক্যাব ইন্টারন্যাশনাল। বায়ারের ইনফরমেশন গুলো দিব। তারপর সাপোজ বায়ারের অ্যাড্রেস, নাম্বার মানে কন্ট্যাক্ট নাম্বার, এগুলো দিলাম। ঠিক আছে? এগুলো দেওয়ার পর আমরা কনসাইনি কি দিব, কনসাইনিতে আমাদের ওই ফ্যাক্টরির নাম দিব, অ্যাড্রেস দিলাম, নাম্বার দিলাম। গেল। এরপরে আমরা এখানে দেখব, এখানে দেখতে পাচ্ছেন ইনভয়েস নাম্বার এন্ড ডেট আছে। হ্যাঁ, এই জায়গায় ইনভয়েস নাম্বার এন্ড ডেট। ঠিক আছে? এখানে আমরা ইনভয়েস নাম্বার দিব এবং ডেট দিব। ওই যে আমাদের ইনভয়েসের মধ্যে যে ডেটটা থাকবে, আমরা ওই ইনভয়েস নাম্বার এবং ওই ডেটটাই এখানের মধ্যে দিব। ঠিক আছে? এটা তো আমরা বুঝতেছি। তারপর আমাদের এলসি বা কন্টাক্ট নাম্বার এন্ড ডেট, যেখানে লিখছে এলসি না কন্টাক্ট নাম্বার এন্ড ডেট, এখানের মধ্যে এলসি নাম্বার যেটা বা সেলস কন্টাক্ট নাম্বার যেটা ওইটা বসাবো, এখানে ডেটটা দিব। ঠিক আছে? তারপরে যে ইএক্সপি নাম্বার, হ্যাঁ, ইএক্সপি নাম্বার আমরা জানি কি, ওই যে আমরা ব্যাংকে ইএক্সপি করছি, ইএক্সপি নাম্বারটা এখানে ম্যান্ডেটরি, ইএক্সপি নাম্বার লাগবে। তারপরে ইএক্সপি যেটা ডেট ওই ডেটটা লাগবে, দিয়ে দিলাম। তারপর আমরা নিচে আসব। এখানে আছে পোর্ট, প্লেস অফ শিপমেন্ট, লোডিং, মানে কোন জায়গা থেকে এটা লোড হচ্ছে মূলত সেটাই। এটা যেহেতু আমাদের চিটাং থেকে লোড করতেছি আমরা চিটাং দিব। আর যদি ঢাকা থেকে লোড করে তাহলে ঢাকা দিব। যেই যেই জায়গা থেকে লোড হবে, মানে যে পোর্ট থেকে লোড হবে ওই পোর্টের বা ওই লোডিং এর অ্যাড্রেসটা আমরা এখানে দিব। তারপর মিনস অফ ট্রান্সপোর্ট অ্যান্ড রুট, আমরা কিসে পাঠাবো। এটা যেহেতু সি পাঠাচ্ছি তাহলে সি, লোকাল হলে লোকাল, এয়ার হলে এয়ার। ঠিক আছে? নেম অফ ক্যারিয়ার ভয়েস নাম্বার, মানে কোন ক্যারিয়ার পাঠাচ্ছেন ক্যারিয়ারের নাম এবং বয়স। আমরা যেহেতু সি পাঠাচ্ছি আমরা ভেসেলের নাম লিখছি, ভেসেলের বয়স দিছি। ভেসেলের নাম কি, এইচআর ফারহা, আমি এইচআর ফারহা দিছি জাস্ট এক্সাম্পল। তারপর আমার ভেসেলের বয়স নাম্বার এখানে দিয়ে দিছি। ঠিক আছে? গেল। তারপর অনবোর্ড সিল ডেলিভারি, এটা হচ্ছে অনবোর্ড ডেট, মানে আমার জাহাজ কয় তারিখ ছাড়ছে ওই ডেটটা এখানে দিতে হবে। তো আমরা বিএল পাবো না, বিএল পাওয়ার পরেই তো আমরা কি সিও করতে যাব, মানে সার্টিফিকেট অর্জন করব। তো বিএল এর মধ্যে অবশ্যই আমার অনবোর্ড ডেট থাকবে বা ডেলিভারি ডেট যেটা, ওই অনবোর্ড ডেটটা বা ডেলিভারি ডেটটা আমরা এখানে দিয়ে দিব। ঠিক আছে?
তারপর আসি মার্কস এর নাম্বার। হুম, এই যে এখানে আছে মার্কস এর নাম্বার। এটা কি, ওই যে বললাম কার্টুনে গায়ে যে লেখাটা থাকে ওটা হচ্ছে শিপিং মার্ক। এই শিপিং মার্কটা আমরা এই জায়গার মধ্যে লিখবো, এই জায়গায় দিয়ে দিব শিপিং মার্কটা। তারপর কোয়ান্টিটিতে আমার কত কার্টুন কত পিস আমরা এখানে মেনশন করে দিব। তারপর ডেসক্রিপশনে আমার আইটেমের নাম কি, সাপোজ আমরা আমাদের আইটেমের নাম কি টি শার্ট, আমরা লিখবো টি শার্ট লেডিস, লেডিস টি শার্ট। সাপোজ পিও নাম্বার দিব, পিও নাম্বার, স্টাইল নাম্বার। ঠিক আছে, এভাবে দিয়ে আমরা এই কলামটা ফিল আপ করবো। তারপর গ্রস ওয়েট যত ছিল আমরা এখানে গ্রস ওয়েট দিব, নেট ওয়েট যত ছিল এখানে নেট ওয়েট দিব। ভ্যালু এখানে কি এফওবি চিটাং, মানে আমরা ভ্যালু এখানে মেনশন করব না, জাস্ট এফওবি চিটাং লিখে দিব। সি এর মধ্যে ভ্যালু মেনশন করতে হয় না, ঠিক আছে, এখানে আমরা ভ্যালু দিব না। তারপর এইচএস কোড যদি প্রয়োজন হয় আমরা এইচএস কোড লাগাইতে পারবো এই যে মানে এই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে আর কিছু ইনফরমেশন লাগলে আমরা দিতে পারবো, যেমন এইচএস কোড থাকলে এইচএস কোড দিব, এইচএস কোড না দিলেও সমস্যা নেই, দিলেও সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা গেল। তারপর আমরা একটু নিচে আসি, এখানে একটা সিরিয়াল নাম্বার মানে সিরিয়াল নাম্বার দিবে। এটা কে দিবে? এটা দিবে আপনার ওই চেম্বার অফ কমার্সে একটা সিরিয়াল নাম্বার দিবে এখানে, একটা ডেট সিল মারবে এখানে, একটা ডেট সিল মারবে এই জায়গায়। আর সিরিয়াল নাম্বার এটা তো আপনার ওই যে বই যখন ফর্ম নেবেন ওই সিরিয়াল নাম্বারটা এখানে থাকবেই। মানে এটা 158 নাম্বার পেজ, এরপর একটা 159, 60, 61 এভাবে। তারপর এখানে ওদের ডেপুটি সেক্রেটারি সাইন করছে, মানে যে কোনো একজনে সাইন করবে চেম্বার অফ কমার্স, ওখানে ডিরেক্টর বা যে কোনো কেউ সাইন করবে। এখানে সিল সাইন থাকবে, ওনার নাম থাকবে, সাইন থাকবে এখানে। তারপর শিপ এখানে এই পাশে আসেন, এই পাশে যদি আমরা যাই এখানে সাইন অন, কয় তারিখ সাইন করছে এখানে দিতে হবে। সাপোজ সাইন অন এটা কয় তারিখ, ধরেন আজকে ডেট আমরা সাইন করতেছি, তাহলে আজকে ডেট থাকবে 5/7/2025। শিপার নেম, এখানের মধ্যে শিপারের নেম থাকবে, অ্যাড্রেস, অ্যাড্রেসের ঘরে আমরা অ্যাড্রেস দিয়ে দিব। তারপর এখানে ম্যানেজিং ডিরেক্টর দেখেন, এই যে ম্যানেজিং ডিরেক্টর, হ্যাঁ, ম্যানেজিং ডিরেক্টর নেম, নেম অ্যান্ড ডেজিগনেশন। এখানে একটা ম্যানেজিং ডিরেক্টরের সিল পড়বে, সিল দিয়ে এখানে আমরা সিগনেচার করে দিব, মানে আমাদের কোম্পানির। ঠিক আছে, বাস। প্রথমে আমরা, এটা হচ্ছে আমাদের পার্ট 1, হ্যাঁ, এটা হচ্ছে পার্ট 1। এগুলো শেষ করে আমরা সাবমিট করব। পার্ট 2-তে আসি, ওরা ওরা সিগনেচার করে জিনিসটাকে অথরাইজ করে দিবে। 1 আমরা সিগনেচার করে দিব, 2-তে তারা করবে। তারপর আমার এটা পরিপূর্ণ একটা সার্টিফিকেট অর্জন হয়ে যাবে, যেটা আমরা বায়ারকে দিতে পারবো। আশা করি জিনিসটা বুঝতে পারছেন, জিনিসটা তেমন কঠিন না। তো না বুঝলে কোয়েশ্চেন করতে পারেন। দিলাম। হ্যালো ভাইয়া, জি বলেন। এই যে সার্টিফিকেট অফ অরিজিন, এটা ধরেন চেম্বার অফ কমার্স ঢাকা অথবা চট্টগ্রাম, এটা আমি যদি আজকে অ্যাপ্লাই করি এটা উঠাতে কয়দিন সময় লাগবে? বুঝি নাই।
বলছি এই পেপারটা চেম্বার অফ কমার্স থেকে উঠাইতে কতক্ষণ সময় লাগে, একদিন লাগবে নাকি মানে কাউন্টেড সর্বোচ্চ আধা ঘন্টা। রেজাল্ট? ও আচ্ছা আচ্ছা, মানে খুব ইজিলি তো এটা উঠাতে যাবে, কোনো খুব সমস্যা ইজি। হবে না। আপনি ফর্ম ফিল আপ টিল আপ এগুলো ফর্মটা ফিল আপ করবেন, সাথে ইনভয়েস প্যাকিং লিস্ট আর বিল অফ এন্ট্রি, তারপর বিএল ড্রাফট, এগুলো সহ অ্যাটাচমেন্ট করে জমা দিবেন। তারপর আপনার এই যে 10 থেকে 15 মিনিট বা আধা ঘন্টার ভিতর সিল সাইন দিয়ে ওরা আপনাকে ফেরত দিয়ে দিবে। আচ্ছা আচ্ছা। আর এটার জন্য কিরকম কি ফি নেয় তারা? এই 100 টাকা করে নাই, এক 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 বিল অফ এন্ট্রিতে 100 টাকা করে নাই। হুম, মানে একটা সিওর জন্য 100 টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, জুমের মধ্যে ক্লাস করাইলে কি আপনাদের কারো কোনো সমস্যা হয়? না না ভাইয়া, কোনো সমস্যা হইতেছে না তো। কারণ আমি শুরু থেকে জুমে ক্লাস করাই, কারণ জুমের মধ্যে সুবিধা, সবকিছু ভালোভাবে দেখা যায়, বা এডিট করা যায়, কাজ করা যায়, রেকর্ডিং করা যায় ঠিক মতন। এখানে একজন হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে লিখছে যে এটাকে পলাশ আহমদ, উনি বলতেছে মানে কি গুগল মিটে বলে ইজি। তো আমি গুগল মিট তো কখনো ইউজ করি নাই, জানি না। না না, এটা তো ঠিক আছে, জুমে ঠিক আছে, গুগল জুমের মিটে মধ্যে দরকার নেই। ভাই পারফেক্ট। বড় 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 জুমে যে ঠিক আছে। বিজনেস সবাই মানে জুমে মিটিং করে, যারা দূরে থাকে। হ্যাঁ হ্যাঁ, যেমন আমরা ইন্টারন্যাশনাল যে মিটিং গুলো করি আমাদের চাইনিজদের সাথে, হংকং এর সাথে, আমরা সবসময় আপনার জুমেই করি। হ্যাঁ, জুমে ঠিক আছে, সমস্যা নাই। হুম হুম दोनोंটা Brilliant. সেম। হুম। রায়হান ভাই কি বলছেন? বলছি ভাই দোনোটা সেমই, এটাও তো দোনোটা হ্যাঁ হ্যাঁ। একই। আচ্ছা, এটা আমাদের সাথে এখানে গতকাল একটা ফিমেল জয়েন করছিল আমাদের মানে বেচে। উনি আজকে মনে হয় এখানে এখানে জয়েন হয় নাই। উনি মূলত আপনার ওই যে আপনারা দেখছেন গ্রুপের মধ্যে একটা ফিমেল অ্যাড করাইছি, নামটা নাদিয়া, নাদিয়া নাম মেবি। তো উনি আপনার মূলত আগে চাইনাতে থাকতো, এখন এখানে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করবে আর কি। তো ওই জন্য আমার এখানে জয়েন করছে গতকালকে, কথা হয়েছিল অনেকক্ষণ। তো উনি মানে শিখতে চাচ্ছে আর কি এক্সপোর্ট ইম্পোর্টের কাজগুলো। আমাদের এই সার্টিফিকেট অরিজিন সম্পর্কে আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলেন, কোনো কিছু জানা আছে কিনা, বা এই টপিকস নিয়ে কোনো কিছু জানা আছে কিনা? আচ্ছা, কেউ গ্রুপের মধ্যে পলাশ ভাইকে একটু বুঝে দেন তো, ওনার নাকি অনেক হার্ড টু জয়েন বলতেছে, একটু বুঝে দেন তো কিভাবে। জুমের মধ্যে জয়েন করা হার্ট, আমি ফার্স্ট শুনলাম জীবনে। তাকে না হয় পাসওয়ার্ড দিলে সে অন এই জয়েন হতে পারবে এখন। আইডি পাসওয়ার্ড সে দিলে? যদি ওইটা না পারে, আইডি পাসওয়ার্ড। কই আপনার হোয়াটসঅ্যাপ থেকে তো ইজিলি ঢুকে গেছি, চাপ দিচ্ছি আর এখানে ঢুকাই দিচ্ছি লিংকে। আমি আইডি পাসওয়ার্ড সহ দিছি আবার। লিঙ্ক ইজি, আমি যতটুকু জানি। আইডি পাসওয়ার্ড হলো হ্যাঁ, ওখানে লিংকে চাপ আইডি লিখতে হবে, লিংকে চাপ পাসওয়ার্ড দিচ্ছি, লিখতে আমি হবে। তো জুমে অ্যাড হয়ে গেছি।
আমি গ্রুপের মধ্যে এখন আবার দিছি, মিটিং আইডি মিটিং পাসওয়ার্ড সবগুলো দিছি, এটা তো আরো কঠিন। আইডি লিখতে হবে, পাসওয়ার্ড লিখতে হবে, লিঙ্ক হইলে ডাইরেক্ট ঢুকা যায়। It's very hard to join. User friendly ভালো। হ্যালো ভাইয়া, জি ভাইয়া। যে আমি একটু বিষয় কিছু জানতে চাই, সেক্ষেত্রে জি প্রশ্ন করতে অবশ্যই, পারবো? আমি এখানে তো বসে আছি, আপনারা কোয়েশ্চেন করবেন, আমি বলবো। সার্টিফিকেট অফ অরিজিন এটা মোটামুটি তেমন একটা হার্ড বিষয় না, যেহেতু চেম্বার অফ কমার্স থেকে নেওয়া যায়। তো জি। আপনি যে বিষয়গুলো বললেন এটা খুব ইজিলি বুঝতে পারছি। বাট আমার প্রশ্ন হলো, যেহেতু এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসটা, তো আমি কি চাইলে কি $5,000 প্রোডাক্ট কে আনতে পারবো? এটার ভিত্তি মূল্য মানে শর্ট পরিসরে, কি কি বা আবার অথবা এক্সপোর্ট করতে পারবো? আবার বলেন। নাকি আমার মিনিমাম 50 লক্ষ টাকার মানে এই ভ্যালুটা আমি এক্সপোর্ট করতে পারবো না অথবা ইম্পোর্ট করতে পারবো না? আপনার প্রশ্নটা আমি বুঝি নাই, আবার বলেন। মানে আমি আপনাকে বলতেছি যে মানে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসে এরকম কোনো কি নীতিমালা আছে যে $10,000 নিচে কেউ এক্সপোর্ট করতে পারবে না, অথবা $10,000 নিচে কেউ ইম্পোর্ট করতে পারবে না, বা পাঁচ না, হাজার এরকম ডলারের এরকম কোনো রুলস না। পণ্যের আপনি মূল্য কেউ 100 ডলার, এক্সপোর্ট করতে পারবে না? আপনি $100 এক্সপোর্ট করতে পারবেন, $100 ইম্পোর্টও করতে পারবেন। আচ্ছা আচ্ছা, মানে অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম অটোমেটিক কি, করবেন। যেহেতু এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসটা অনেক বড় কিছু, যে হুম মানে $10,000 বা $20,000 বা $30,000 নিচে কোনো কিছু হুম। করা যাচ্ছে না, বুঝছেন? জি। এটা আমি ভাবছিলাম আর কি, মানে এই জন্য আর কি প্রশ্নটা আসছে। আপনি যখন আপনি যখন বিজনেস করবেন, হ্যাঁ, আপনি অবশ্যই হ্যাঁ। চেম্বার অফ কমার্স থেকে একটা সার্টিফিকেট নেবেন না? জি। ওখানে আপনারা ওকে বলে, ওরাই আপনাকে বলে দিবে এখানে রুলস রেগুলেশন কি আছে এক্সপোর্ট করার জন্য, ফরেন এক্সপোর্ট এবং লোকালি ইম্পোর্ট করার জন্য আপনার কি কি বিধিনিষেধ আছে, এগুলো ওরা বলে দিবে। আর আপনার যদি ওদিকে ব্যাংকে কোনো প্রবলেম হয় যে আপনার পেমেন্ট আসতে বা পেমেন্ট পাঠাবেন, সেক্ষেত্রে 10,000 মানে নিচেও, $1,000 নিচে হইলে এলসি করে না, $1,000 উপরে হইতে হয় এলসি করতে হইলে। এটাই শুধু বিধিনিষেধ, আর কিছু না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে এটা আর কি একটু জানার জন্য ক্লিয়ারলি। না, ওইটা দেখা সমস্যা যায়। নেই। আর আপনার ইন্ডিয়ার বিজনেসের কি অবস্থা? মানে আমি বলি, হ্যাঁ, মানে ওইটা আমার অ্যাকচুয়ালি কি মানে একটা চিন্তা ভাবনা, যেমন ধরেন বাংলাদেশে তো মনে করেন যে অনেক কিছুই আছে, তো আমরা ভাবছি ইন্ডিয়া কি মনে করেন ইনভেস্টমেন্ট বিষয় নিয়ে যাওয়া যাবে। যেমন আমি ইন্ডিয়াতে যে একটা এক্সপোর্ট লাইসেন্স করব, হুম ওইখান থেকে আমি প্রোডাক্ট সেল করব বাংলাদেশে অথবা ইউরোপে যে কোনো একটা কান্ট্রি। হুম যেমন মনে করেন ইউরোপে আমার পরিচিত অনেক লোকজন আছে, তো তারা এখানে বসবাস করে আসে। নেক্সট 2 ইয়ার্স পরে একটা চিন্তা ভাবনা আছে যে এখানে তারা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস একটা ফোকাস দিবে। তো এই জন্য ভাবছি, হুম। যেহেতু ইন্ডিয়া আছে এবং বাংলাদেশ আছে, তো ইন্ডিয়াতে গিয়ে কি একটা ইনভেস্টমেন্ট ভিসা নিয়ে এক্সপোর্ট হুম। লাইসেন্স করা যাবে কিনা, বাট এই প্রসেসটা আমি জানি হ্যাঁ না, যার অবশ্যই কারণে যাবে, কিন্তু আপনাকে বললাম। অবশ্যই যাবে, হ্যাঁ। আর আপনার ইন্ডিয়ার যদি পরিচয় না থাকে, আমি যেটা বললাম আপনাকে মুম্বাইয়ের মধ্যে, হ্যাঁ, মুম্বাইতে হ্যাঁ, আমার লোক আছে, ওরা আপনাকে হেল্প করবে, সবকিছু সাপোর্ট দিবে। গভর্নমেন্ট অফিস থেকে শুরু করে আপনার সার্টিফিকেট সবকিছু ওরা ব্যবস্থা করে দিবে। যেমন ধরেন আমরা ইন্ডিয়া থেকে কিন্তু অনেক প্রোডাক্টই ইম্পোর্ট করি, অনেক প্রোডাক্ট হুম ইম্পোর্ট করি। সেক্ষেত্রে যদি আমরা নিজেরা যদি ওইখান থেকে এক্সপোর্ট করি, সেক্ষেত্রে একটা চার্জও কিন্তু অনেক কম লাগলো, মানে হুম প্রফিটটা কিন্তু অনেক নিতে পারতেছে না। ফর এক্সাম্পল, আপনি এখানে আছেন, আপনার এক ভাই ইন্ডিয়াতে আছে, আপনি এখান থেকে export করতেছেন, এই লাভটা কিন্তু আপনার বাবা, সে মানে একজনের কাছে যাইতেছে। আমার কথা কি বুঝতে পারছেন ভাইয়া? জি। মানে এটা আমার একটা নেক্সট মানে 1 বছর বা 2 বছর পরে একটা চিন্তা ভাবনা, যে আমি ইন্ডিয়াতে গিয়ে একটা ইনভেস্টমেন্ট বিষয়ের মাধ্যমে ওইখানে গিয়ে করতে এক্সপোর্ট পারবেন, কোনো লাইসেন্স সমস্যা করবো। নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। এটা মানে অনেক সুন্দর একটা পাওয়া, যে একটা লিঙ্ক আপ তৈরি করা। লিঙ্ক আপ আমি করে দিব, বিজনেস শুরু করেন আগে। আচ্ছা আচ্ছা, আগে একটু জানি, আপনার সাথে ক্লাসটা শেষ করি সম্পূর্ণ,
এই আর যে ক্লাস 3টা মাস শেষ থাকার এখানে পর দাগ তখন দিচ্ছে কে স্ক্রিনের মধ্যে? স্ক্রিনে দাগ দিচ্ছে কে? বলতে পারছেন, আপনি তো কাইটা দেন, কে দাগ দিল? হুম। আচ্ছা, জালাল ভাই, জি ভাইয়া। আপনি এখন আপাতত কোনো বিজনেস চিন্তা করিয়েন না, ইন্ডিয়ার অবস্থা এখন ভালো না, ঠিক আছে? মানে 1 বছর 2 বছর পর যেটা চিন্তা করতেছেন ওইটা ঠিক আছে, তখন করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, মানে 1 2 বছর পরে। হ্যাঁ হ্যাঁ, পরিস্থিতি একটু কন্ট্রোল আসুক। এখন তো দেশের অবস্থা ভালো না, তখন বিজনেস নিয়ে চিন্তা করিয়েন। আপাতত শিখেন। হ্যাঁ, এখন এখন আপনার সাথে থেকে থেকে শিখবো। যেমন আমি হ্যাঁ হ্যাঁ এই জিনিসটা আমার মাথায় আসলো কেন, আমি আপনাকে বলি একটু ভাইয়া। কারণ দেখেন, আমরা ইন্ডিয়া থেকে অনেক প্রোডাক্ট যেমন পেঁয়াজ, আলু, রসুন এগুলো ইম্পোর্ট করে। তো আমরা যদি ওইখানে গিয়ে একটা লাইসেন্স করি, তো ওই লাইসেন্সের মাধ্যমে আমরা কয়েকজন ইন্ডিয়ানের মাধ্যমে সাথে পরিচিত হই, তাদের দিয়ে যদি ওই পণ্যগুলো হুম আমরা হুম নিজেরা খুঁজে নিয়ে নিজেরা যদি এক্সপোর্ট করতে পারি, হুম হুম তো হুম। তাহলে সেক্ষেত্রে একটা ইন্ডিয়ানকে মনে করেন প্রফিটটা দেওয়া লাগতেছে না, যে সে যে 20% বা থার্টি হ্যাঁ পার্সেন্ট যে সেটাই। ওইটা তো প্রফিটটা ওইটা নিবে। পুরোটাই আপনি সোর্সিং করবেন। আপনি সোর্সিং করে হ্যাঁ এরপর আপনি এক্সপোর্ট করবেন। হ্যাঁ হ্যাঁ, মানে জাস্ট এই থিঙ্কের থেকে মনে করেন আমি আপনার সাথে এই কথাটা বললাম। সমস্যা নাই, আপনার সাথে আমি পার্টনারশিপ থাকবো। চাকরি যেহেতু বেশি দিন করতে ইচ্ছে করতেছে না। আচ্ছা, এ, সবার উদ্দেশ্যে বলতেছি, ঠিক আছে? আমি আপনাদের একজনের সাথে পরিচয় করে দিচ্ছি। আমি ওনাকে, উনি এখনো আমাদের গ্রুপে আমি অ্যাড করাই নাই, অ্যাড করাই দিব। উনি মানে আমার গ্রুপের এই আমার যে জব হান্ট বিডি যে পেজ আছে, হ্যাঁ, ফেসবুক পেজ প্লাস আমার অফিসিয়াল গ্রুপ, ঠিক আছে, আমি সবকিছুর ওনাকে অ্যাডমিন হিসেবে রাখবো। ওনার সাথে সবাই একটু পরিচয় হবেন, কেমন? হ্যালো মিস তানিয়া। হ্যালো। হ্যালো তানি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। জি, শুনতে পাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। রেসপন্স করেন আপনারা। ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম। আসসালাম, আপু ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আই এম তানিয়া আক্তার। আই এম ফ্রম টঙ্গী, গাজীপুর. I have completed my graduation and post graduation from National University. Currently, I have a job. Currently, I have a job, a group of company. Thank you. Hello. ওয়েলকাম Hello. ইওর। জি আপু, জি জি, ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনার আপনার সাথে আমরা কথা বলতে পারার জন্য। উনি জাস্ট ক্লাস করবে না, উনি আমরা আমার গ্রুপের মধ্যে অ্যাডমিন হিসেবে থাকবে। আপনারা কোনো প্রবলেম হলে ওনার সাথে কথা বলতে পারবেন, যদি আমাকে না পান বা আমি মনিটরে যাই আর কি, বুঝছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর আমার গ্রুপের মধ্যে অ্যাডমিন হিসেবে রায়হান ভাই আছে আমাদের, উনি এখানে ক্লাসে জয়েন করছে। ওনার সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন কোনো ইমার্জেন্সি। আমার পরিবর্তে উনি মানে গ্রুপে সবকিছু দেখাশোনা করবে, ঠিক আছে? মানে আমাকে যদি না পান তাহলে রায়হান ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আর রায়হান ভাইকেও যদি না পান তাহলে এখন যিনি কথা বলছেন ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, ঠিক আছে? মানে কোনো ইমার্জেন্সি পারপাস আর কি। আশা করি ভাই আপনাকেই পাবো। আমাকে পাবেন, 100 বার পাবেন। ইনশাল্লাহ। যদি যদি আমি ইনশাল্লাহ। আমি যদি আমি যদি অসুস্থ হই বা যদি অফলাইন থাকি ওই সেই সেই সময়টা আর কি। যেমন আমার একটু আগে প্রচন্ড মাথা ব্যথার জন্য আমি চোখ খুলতে পারতেছি না, বাট আপনাদের ক্লাসটা মিস না হওয়ার জন্য আমি মেডিসিন নিয়েই ক্লাস ক্লাস করাচ্ছি। কারণ গত ক্লাসটা মিস গেছিল আমাদের, যে আমি অফিস থেকে আস্তে আস্তে লেট হয়েছিল অনেক। হ্যাঁ হ্যাঁ, গত ক্লাসটা হয়নি। হ্যাঁ, সেজন্য আমি আজকেও যদি মিস করতাম তাহলে একটা লং টাইম গ্যাপ হয়ে যেত।
ওই জন্য আমি চিন্তা করছি মেডিসিন নিয়ে হলে আমি আপনাদের ক্লাসটা করে ফেলি আজকে। তো আপনার সার্টিফিকেট অরিজিন ঠিক আছে, এই এই বিষয়টার উপর আর কারো কোনো কোয়েশ্চেন আছে বলার, জানার? হ্যাঁ ভাইয়া। জি। আচ্ছা, আপনি পিডিএফ ধরেন ফাইলের উপরে ধরেন কোনো টেক্সট লিখতে চাইলে বা অ্যামেন্ড করতে চাইলে এটা আপনি কোনো অ্যাপস ইউজ মানে কি ইউজ করেন? কোনটা? মানে কোনো একটা পিডিএফ ফাইল যদি কোনো আচ্ছা আচ্ছা। কিছু এডিট করতে হয় বা লিখতে হয়, আচ্ছা সেক্ষেত্রে আপনি আপনি ইউজ করবেন যে ইউজ করেন? অ্যাডোব পিডিএফ রিডার যেটা আছে, অ্যাক্রোবেট রিডার একটা আছে না? জি জি অ্যাডোব অ্যাডোব অ্যাক্রোবেট রিডার, ওই অ্যাক্রোবেট রিডারটা ইউজ জি করবেন। জি। আচ্ছা। অ্যাক্রোবেট রিডারটা আপনি পাবেন না, ফ্রি ভার্সন পাবেন না, বুঝছেন? ওইটা ক্র্যাক ভার্সন আমি আপনাকে কালকে কালকে একটু আমাকে নক দিয়েন, ক্র্যাক ভার্সনটা আমি আপনার পাঠাবো। ও আচ্ছা আচ্ছা, পেড ভার্সনে আপনি করতে পারবেন, এডিট করতে পারবো না? হুম হুম। আপনি এমনি এটা পেড ভার্সন নিতে হয়, মানে টাকা দিয়ে নিতে হয় আর কি, ডলার দিয়ে। তো এটা ক্র্যাক ভার্সন আমার একটা কলিগের কাছে আছে, আমি আপনাকে কালকে দেওয়ার ব্যবস্থা করবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। না, আপনিও কি পেড ভার্সন ইউজ করেন? আমরা পেড না, আমরা ক্র্যাক ভার্সন ইউজ করি। পেড ভার্সনটা ধরেন কিনতে হবে আবার, ওই জন্য এটা ইউজ করি। আহ, আচ্ছা আচ্ছা, ক্র্যাক ভার্সন। জি জি। আচ্ছা ঠিক আছে তাহলে। আমাদের আমাদের এখানে নতুন একটা আপু অ্যাডমিশন নিছে, বললাম যে আপনার বৃহস্পতিবারে। উনি মনে টাইমটা মিস করছে, উনি আমাকে এখন নক দিচ্ছে যে উনি এখন জয়েন করতে পারবে কিনা। আচ্ছা উনি জয়েন করুক, ঠিক আছে। একটু ওয়েট করেন। রায়হান ভাই, জি হাউ জি। হাউ অ্যাবাউট ইউ ফিল নাও রিগার্ডিং আমি আওয়ার এখনো ক্লাস? ঝামেলার মধ্যে আছি ভাইয়া। বাচ্চারা আমার ঘিরে ধরে বসে আছে, যাইতে বলতেছি, যাচ্ছে না। আচ্ছা আচ্ছা। কিছু আপনি কিছু ইয়ারফোন ইয়ারফোন বলবেন ইউজ বা করেন? কিছু বলতে ইয়ারফোন হবে? ইয়ারফোন ইউজ করেন? হ্যাঁ, আমি ইয়ারবাড ইউজ করছি, হ্যাঁ ইয়ারবাডে হ্যাঁ। কথা বলতেছি। জি জি। আচ্ছা এই আমাদের নতুন একজন জয়েন করছে, নাদিয়া, ঠিক আছে। আপু, আপনি একটু আপনার পরিচয়টা সবার মধ্যে একটু বলবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আহ, ভাইয়া অনেক ধন্যবাদ আমাদেরকে এত বড় একটা সুযোগ দেওয়ার জন্য। আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি। আচ্ছা আচ্ছা। আমার পরিচয়টা হচ্ছে, আমি চায়না থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। 2022 সালে হচ্ছে যে আমি বাংলাদেশে আসি চায়না থেকে পড়াশোনা করে। তো আপাতত হচ্ছে যে আমি চায়না থেকে প্রোডাক্ট সোর্সিং করে দিচ্ছি, যারা হচ্ছে চায়না থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চায়, সরাসরি সোর্সিং করতে পারে না, তাদেরকে হচ্ছে সোর্সিং আর শিপিং সাপোর্টটা দিচ্ছি। যদিও হচ্ছে শিপিং সাপোর্টটা হচ্ছে আমি নিজে দিচ্ছি না, মানে হয়তো কোনো পার্টনার বা ডোর টু ডোর সার্ভিস থার্ড থেকে পার্টি, নিয়ে তারপরে হচ্ছে দিচ্ছি। থার্ড পার্টি হ্যাঁ, দিয়ে দিচ্ছেন আর বাট কি। সোর্সিংটা, হ্যাঁ সোর্সিংটা হচ্ছে আমি নিজেই করছি। আর এই পাশাপাশি হচ্ছে আমার ফেসবুকে পেজ আছে, ওইখানে আমি লেডিস যে আইটেম আছে এগুলো নিয়ে আর কি সেল করছি আর কি। আপাতত এইটাই আর কি আমার পরিচয়। আচ্ছা আচ্ছা। জি ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। জি, ধন্যবাদ সবাইকে। ওকে।
তা আমরা আপনি অলরেডি আজকে একটু লেট করে ফেলছেন, আমরা তো 9টার দিকে ক্লাস শুরু করছিলাম। তা আমরা আজকে একটা জি জি জিনিস নিয়ে আলোচনা করছিলাম, ওইটা সমস্যা না, আপনি রেকর্ডিংটা আমি আপনাকে লিংক দিব। এই যে আমাদের একটা শিপমেন্ট করার পরে, আমরা যখন বাংলাদেশ জি থেকে কোনো শিপমেন্ট করি, শিপমেন্ট করার পরে আমাদের একটা সার্টিফিকেট এখান থেকে বায়ারকে মানে প্রোভাইড করতে হয়। ওই সার্টিফিকেটটা নিয়ে আমরা একটু আলোচনা করছিলাম, জিনিসটা আপনি স্ক্রিনে দেখতেছেন? হুম, জি ভাইয়া। হ্যাঁ, এই সার্টিফিকেট অফ অরিজিন এটা হচ্ছে কি, আপনার বাংলাদেশে যে পণ্যগুলো আমরা তৈরি করি, হ্যাঁ, ওই পণ্যগুলো যে আসলে বাংলাদেশে তৈরি করছে সেটা কি করবে, আমার চেম্বার অফ কমার্সে অথরাইজ করে দিবে। মানে আমার এই ডকুমেন্টেশনের এগেনস্টে এই পণ্যটা বাংলাদেশে তৈরি করা হয়েছে, মানে এটা হচ্ছে এই কান্ট্রি অফ অরিজিন, হ্যাঁ, বা সার্টিফিকেট অফ অরিজিন। এটা আমার চেম্বার অফ কমার্স আমাকে অথরাইজ করে দিবে যে এই পণ্যটা এখানেই তৈরি হয়েছে। মানে এটা অন্য কোনো জায়গায় ইয়া হয় নাই, এটা আমার দেশেই দেশীয় পণ্য, আমার আমার দেশ থেকে এটা তৈরি হয়ে এটা আপনার এক্সপোর্ট গেছে, ওইরকম ওই রকম একটা সার্টিফিকেট প্রোভাইড করবে। বু- বুঝে গেছে? জি জি ভাইয়া। হুম হুম। তো ওইটা নিয়ে একটু আলোচনা করছিলাম, ফর্মটা কিভাবে করতে হয়। ওই ফার্স্ট আলোচনাগুলো আমি রেকর্ডিং যেটা দিব ওটাতে আপনি দেখে নিন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। হুম। এই এই আপনাদের আর কারো কোনো কোয়েশ্চেন আছে স্যার এটা নিয়ে? না ভাই, আচ্ছা, তাহলে আমি আজকে বলছিলাম যে আপনার ওই জিএসপিটাও দেখাবো, ঠিক আছে? জিএসপিটা কি আজকে দেখাবো নাকি নেক্সট ক্লাসে দেখাবো? আজকেই দেখান ভাই। আচ্ছা, তাহলে একটা কাজ করেন আপনারা, আমি আবার লিঙ্ক পাঠাচ্ছি, আবার নতুন করে জয়েন করেন, ঠিক আছে? এটা টাইম আউট হয়ে যাবে আর 2 মিনিট আছে, সেজন্য আমি আবার নতুন স্ক্রিন দিচ্ছি, ওইটাতে জয়েন করেন। এটা ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে।